শহরটার নাম ছিল কলকাতা। রাত নামলেই এই শহর অন্যরকম হয়ে যায়। হলুদ আলোয় ভিজে থাকা রাস্তা, দূরে ট্রামের ঘণ্টা, চায়ের দোকান শেষ আড্ডা, আর হসপিটালের করিডোরে জেগে থাকা কিছু মানুষ যাদের দিনরাত সমান। সেই শহরে থাকত তিলোত্তমা। বয়স ২৬ বছর। সাদা অ্যাপ্রনটা গায়ে চাপালেই যেন তার চোখ অন্যরকম একটা আলো ফুটে ওঠে। তিলোত্তমার স্বপ্ন ছিল সাধারণ মানুষের পাশে দাঁড়াবে, অসুস্থ মানুষকে সুস্থ করে তুলবে। একদিন নিজের একটা ছোট্ট বাড়ি হবে, বাড়ির বারান্দায় মা বাবা বসে চা খাবে, আর বাবা প্রতিদিন খবর কাগজ পড়তে পড়তে বলবে, আমার মেয়েটা ডাক্তার হয়েছে বুঝলি। তিলোত্তমা হেসে বলতো, বাবা আমি শুধু ডাক্তার হতে চাই না, একজন ভালো ডাক্তার হতে চাই। সেদিন সে ডিউটিতে গিয়েছিল। রাতটা ছিল অন্য রাতের মতো। হসপিটালের ব্যস্ততা একটু একটু করে কম ছিল। কেউ ওয়ার্ডে ছুটি, কেউ রিপোর্ট হাতে দাঁড়িয়ে, কেউ বাড়ি ফেরার জন্য ফোন করছে। রাত বাড়তে থাকলো। তিলোত্তমা ক্লান্ত ছিল, কিন্তু তার সামনে তখন কিছু কাজ বাকি। একজন রোগীর অবস্থা দেখতে হবে, কিছু রিপোর্ট লিখতে হবে, তারপর একটু বিশ্রাম। সহকর্মী বলেছিল, তুই একটু ঘুমিয়ে নে। তিলোত্তমা হেসে বলেছিল, হ্যাঁ, একটু চোখ বন্ধ করব। সেই হাসিটা ছিল তার শেষ স্বাভাবিক হাসি। তারপর রাত কেটে গেল, সকাল এসে গেল, কিন্তু তিলোত্তমা আর ফিরল না, কারণ সে আর বেঁচে নেই। প্রথম খবরটা ছড়িয়েছিল হসপিটালের ভিতর, তারপর ফোনে, তারপর সংবাদ মাধ্যমে, তারপর গোটা শহরে। সারা শহরটা খবরটি শোনার পর কেঁপে উঠল। একটি মেয়ের সঙ্গে যা ঘটেছেই তো ঘটেছে, তার থেকে একটা বড় প্রশ্ন, নিজের কাজের জায়গায় কোনো মহিলা নিরাপদ নয়। তিলোত্তমার মা প্রথম কিছু বুঝতে পারেনি। তিনি শুধু বারবার বলছিল, আমার মেয়েকে একবার আমার কাছে নিয়ে এসো। কেউ উত্তর দিতে পারছিল না। বাবা চুপ করে বসেছিল, তার হাতে শুধু ছিল তিলোত্তমার একটি ছোট্টবেলার ফটো। ও তো মানুষের জীবন বাঁচাতে গিয়েছিল। তারপর গলাটা কেঁপে উঠল, ওর জীবনটা কে বাঁচাবে? কিন্তু গল্পটা সেখানেই শেষ হয়নি, বরং সেখান থেকেই শুরু। পরের দিন শহরের মানুষ রাস্তায় নামতে শুরু করলো, কেউ হাতে মোমবাতি নিয়ে, কেউ বা প্ল্যাকার্ড নিয়ে, কেউ শুধু তিলোত্তমার নাম লিখে, কেউ বা নিজের মেয়ের শক্ত করে ধরে রাখা হাত। একজন বৃদ্ধা জোর গলায় বলে উঠল, আজকে তিলোত্তমা, কালকে কার পালা? একজন তরুণী বলে উঠল, আবার বিচার চাই। শুধু একজনের জন্য নয়, আমাদের সবার জন্য। এদিকে রাস্তায় এত ভিড় দেখে একটা ছোট্ট ছেলে তার মাকে জিজ্ঞাসা করল, মা, এখানে এত মানুষ কেন? তার মা কিছুক্ষণ নীরব থেকে বলল, কারণ একটা মেয়ের স্বপ্ন কেউ মেরে ফেলেছে। ছেলেটা আবার জিজ্ঞাসা করল, তাহলে সবাই কাঁদছে? মা বলল, এখানে সবাই কাঁদতে আসেনি। তাহলে? এখানে কেউ কেউ এসেছে যাতে আর কোনো মা কখনো কাঁদতে না হয়। কিন্তু দিন বাড়তে লাগলো, প্রশ্ন সবার মনে বাড়তে লাগলো। মানুষ শুধু উত্তর চায়। তিলোত্তমার নাম তখন শুধু এক নাম নয়, একটি প্রশ্ন, একটি প্রতিবাদের আগুন, একটি শহরের বিবেক। কেউ তাকে চিনত না। ব্যক্তিগতভাবে কেউ জানতো না সে কি খাবার খেতে ভালোবাসে। কেউ জানতো না সে অবসরে
কী করত। কেউ জানত না তার প্রিয় গান কোনটি, কিন্তু মানুষ একটা জিনিস জানত, সে বাঁচতে চেয়েছিল, সে স্বপ্ন দেখতে চেয়েছিল, নিজের কাজটা করতে চেয়েছিল। আর কোনো মানুষের সেই অধিকার কেড়ে নেয়ার অধিকার কারোর নেই। এই ঘটনার অনেক বছর পর একটা হসপিটালের সামনে দাঁড়িয়েছিল একটি তরুণী। গায়ে সাদা আফরান, হাতে স্টেথোস্কোপ, চোখ দুটি অদ্ভুত। তার নাম তিলোত্তমা নয়, তবুও তার মনে হচ্ছে সে যেন সেই নামটি সঙ্গে করে নিয়ে এসেছে। হসপিটালে ঢোকার আগে সে একবার আকাশের দিকে তাকালো। পাশে দুই বন্ধু জিজ্ঞাসা করল, "কি দেখছিস?" মেয়েটি একটু হেসে বলল, "একটা শহর।" বন্ধুরা বলল, "শহর তো নিচে, আকাশে কই?" "না রে, আমি এমন একটা শহর খুঁজছি যেখানে কোনো মেয়েকে বাড়ি ফেরার সময় ভাবতে হবে না সে নিরাপদ।" বন্ধুরা কিছু বলল না। দুজনেই হসপিটালের দরজার দিকে এগিয়ে গেল। দরজার উপর লেখা, "মানুষের সেবায় আমাদের কর্তব্য।" মেয়েটি লেখাটার দিকে তাকিয়ে বলল, "একদিন এই লেখাটা সত্যি হবে। তিলোত্তমা হয়তো আর নেই, কিন্তু তার গল্পটি আছে।" গল্পের সঙ্গে সঙ্গে সেই প্রশ্ন, একজন মানুষের কর্মস্থল কি নিরাপদ? তার শহর, তার নিজের দেশ কতটা নিরাপদ? এই প্রশ্নের উত্তর শুধু আদালত দেবে না, শুধু সরকার দেবে না, কোনো পুলিশ দেবে না। এই প্রশ্নের উত্তর দিতে হবে একমাত্র সমাজকে। কারণ তিলোত্তমা গল্পটি কোনো একদিনের নয়, এটা আমাদের সময়ের আয়না। আর সেই আয়নায় আমরা নিজেদেরকে কিভাবে দেখতে চাই, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।